গ্রামের পাশে রয়েছে পুরনো উপস্বাস্থ্য কেন্দ্র। এক ব্যক্তি সেই উপস্বাস্থ্য কেন্দ্রের মালিক বলে নিজেকে দাবি করে বসেন। হঠাৎ করে তার দাবি ছিল ওই জায়গা ও ঘরটি তারই। সম্প্রতি এমন দাবিকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই রবিবার 9ই মার্চ হঠাৎ জেসিবি মেশিন ও বেশ কয়েকজন লোককে নিয়ে এসে গ্রামের সেই উপস্বাস্থ্য কেন্দ্রে হামলা চালানো হয়। সেই কেন্দ্র ভেঙে গুড়িয়ে দেন এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন গ্রাম পঞ্চায়েত প্রধান। উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই উপস্বাস্থ্য কেন্দ্র ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি কোথাকার? পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের ধরমপুর এলাকার। জানা যায় দাসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায় ছিল পুরনো একটি উপস্বাস্থ্য কেন্দ্র। বহু পুরনো ওই উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে তেমন কোনো পরিষেবা কিছু না থাকলেও সরকারিভাবে বিল্ডিং তৈরি করা পড়েই ছিল। কয়েকদিন আগে ওই উপস্বাস্থ্য কেন্দ্রটির মালিকানা বলে দাবি করেন এলাকার এক বাসিন্দা অক্ষয় দাস। মানে তিনি নিজেকে মালিক বলে দাবি করতে থাকেন। তার দাবি ছিল তার জায়গাতে ওই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, আইনত সেটির মালিক তিনি। তখন এলাকার বেশ কয়েকজন তাকে বাধা দেওয়ায় আইনি জটিলতা সৃষ্টি হয়, জল গড়ায় আদালত পর্যন্ত। তার মাঝেই রবিবার এই বিপত্তি তৈরি হলো। অক্ষয় দাস নামে ওই ব্যক্তি রবিবার জেসিবি মেশিন ও বেশ কয়েকজন লোককে নিয়ে এসে ভেঙে ফেলেন ওই উপস্বাস্থ্য কেন্দ্রটি। ঘটনার খবর যায় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। খবর পেয়ে দ্রুত গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। অভিযোগ, ওই সময় প্রধানের দিকে তেড়ে আসেন অক্ষয় দাস ও অক্ষয় দাসের সঙ্গে থাকা বেশ কয়েকজন। উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। এ বিষয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন দাসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী। কি অভিযোগ প্রধান লালটু চক্রবর্তীর, শোনাবো আপনাদের। কি হয়েছে বিষয়টা এটা একটা সরকারি সম্পত্তি, যেটা গ্রাম পঞ্চায়েতের অধীনে। এটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি হয়েছিল। সেটা হঠাৎ করে অক্ষয় দাস আজকে জোরপূর্বক ঘরটা ভাঙচুর করছিল। এবং আমরা যখন এখানে এসে পৌঁছাই, আমরা আসার পর এখানে দেখলাম কিছু নেতৃত্বকে নিয়ে এসছে বাইরের, যে হচ্ছে বাপি হাঁসদার নেতৃত্বে কয়েকজন এসেছিল। আমরা যখন বাধা দিতে যাই, তারা আমাদের গলায় হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি নিজে উপস্থিত আছি, গলায় হেঁসোয়া ধরে এবং এখানে আমাদের মারধর করার চেষ্টা করে। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওদের 3 জনকে, অক্ষয় দাসকে এবং তার সাগরের যারা ছিল তাদের দিকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং যে মেশিনটা দিয়ে ভাঙা হচ্ছিল সেই মেশিনটিও বাজেয়াপ্ত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাইছি। যাতে এটা একটা, এখানে হচ্ছে যে আমাদের এটা আগে পোস্ট অফিসও ছিল, প্লাস এটা স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র ছিল। সেইটাকে অক্ষয় দাস জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং আজকে জেসিবি মেশিন দিয়ে ভাঙতে শুরু করেছিল। ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ছুটে আসি। ছুটে আসতেই দেখি আমাদের উপরে ওরা বাইরে থেকে কিছু লোক নিয়ে এসেছিল, যেটা বাপি হাঁসদার নেতৃত্বে আমাদের উপরে চড়া হয়েছে। আমাকে এমনকি গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রধানের উপরে গলায় হেঁসা চালাতে গেছে। সেটা এখানে সমস্ত জনগণও দেখেছে। ওরা কেন এই গ্রাম পঞ্চায়েতে এসে গ্রাম পঞ্চায়েতের সরকারি জিনিসকে এইভাবে ভাঙচুর করছে আমরা এখনো বুঝতে পারছি না। আমরা বাধা দিতে এসে আজকে এখানে আমরা এখানে হচ্ছে যে বাইরের লোকের হাতে মারধর পর্যন্ত খেতে হচ্ছিল একটু আগে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাহুল বেরা তিনি কি অভিযোগ করছেন এ বিষয়ে, শুনুন তার বক্তব্য। আপনার তো পঞ্চায়েত সদস্য এলাকা নাকি? কি হয়েছে বিষয়টা হঠাৎ করে আজকে দেখি, মানে সকাল থেকেই 2-1 আনাজানা করছিল। কিছু লোক এজন এসে আর জিসিবি মেশিন এসে হঠাৎ করে এই ঘরটা সরকারি ঘর, এটা 1999 সালে তৈরি হয়েছিল। সরকারি রেজুলেশন আছে, পয়সা সরকারের পয়সাতেই ঘরটা হয়েছিল। বিগত প্রায় 22 বছর ধরে এখানে সরকারি সংস্থা চলছিল। এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ফর্ম ফিল আপ হতো, সব কিছু হয়। এখন পর্যন্ত হচ্ছিল। কিছুদিন আগে একটু গন্ডগোলের জন্য আমরা দুয়ারে সরকার যে কর্মসূচি এখানে করতাম, তো হঠাৎ করে ও আজকে এসে ভাঙতে শুরু করেছে, কাউকে না জানিয়া, কোনো কোর্টের অর্ডার নেই। অক্ষয় দাস, বাবার নাম হচ্ছে বাদল চন্দ্র দাস। আমরা তো মানে হতভাগ্য, এইভাবে কিভাবে হয়? আমরা তো মানে লোকজনকে ডাকতে দেখলাম অর্ধেকের বেশি ভেঙে বলেছে। একটুখানি আছে, এও মানে সামনে কল আছে, টিউবওয়েল, এই এরিয়ার লোকজন সরকারি কল, সেই কলটাকে পর্যন্ত ভেঙেছে। তো আমরা চাই এইটার পুরো তদন্ত করে পুরোপুরিভাবে যেন শাস্তি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অক্ষয় দাস এবং বেশ কয়েকজনকে আটক করে দাসপুর থানায় নিয়ে যায়। এলাকার মানুষের দাবি, সরকারি জায়গা
ব্যক্তিগত বলে দাবি করে ওই উপস্বাস্থ্য কেন্দ্রটি ভেঙে দেওয়া হয়। অক্ষয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদিবাসী সংগঠনের নেতা বাপি হাঁসদা, যার নাম কিছুক্ষণ আগেই করলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্য, তিনি কি বলছেন শোনাবো। দাসপুর সাতেরাগের প্রধান লাল্টু চক্রবর্তী তিনি অভিযোগ জানাচ্ছেন যে আজকে একটি সরকারি সম্পত্তি আপনার নেতৃত্বে ভাঙা হয়েছে এবং তার উপরে আঘাত আনার চেষ্টা করা হয়েছে অস্ত্র নিয়ে, এবং আপনার নেতৃত্বে এই বিষয়ে কি বলবেন? প্রথমে জোহার, তো ওখানে যে সমস্যাটা, ওখানকার বাসিন্দা অক্ষয় কুমার দাস উনি আমাদেরকে একটা লিখিত অভিযোগ করে, সেই লিখিত অভিযোগ অনুযায়ী আমরা ওখানে আমাদের 10-12 জন ছেলে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে টোটালি দেখা হয়, উনি বলছেন যে কোনো সমস্যা নেই, আমার কোর্টের অর্ডার আছে এবং দাদা আপনারা যদি থাকেন ও 2-1 জন ছেলেরা একটু লেগে পেতে দিবে। তো সেই কারণে গিয়েছিল আমাদের ছেলেরাও। তো ওখানে কাজ যথারীতি হচ্ছিল ভাঙাভাঙি। তো ওখানে জায়গাটার সম্বন্ধে যেটা আমাদের কাছে উনি জানিয়েছেন যে ওই জায়গাটা পোস্ট অফিস ছিল আর উপস্বাস্থ্য কেন্দ্র ছিল। ওই উপস্বাস্থ্য কেন্দ্র আর তোমার পোস্ট অফিস আর উপস্বাস্থ্য কেন্দ্র ওটা এনওসি দিয়ে, যেহেতু অক্ষয় কুমার দাসের জায়গা, তো ওনারা সরে যান। তো এখানে কোর্টের অর্ডার একটা ছিল, সেখানে ওনাকে তার বাড়ি ভাঙার অনুমতি দেওয়ার জন্য দেওয়া আছে। তো সেই কারণে আমরা গিয়েছিলাম, ওখানে যথারীতি কাজ হচ্ছিল। তো প্রধান এসেছিলেন। প্রথম দিকে আমরা সেরকম সমস্যা দেখতে পাইনি, আর আমাদের সংগঠনের সাথে কোনো সমস্যাও হয়নি প্রধান, ঠিক আছে। আর আমাদের আদিবাসী ভাইরা কেউ ওখানে অস্ত্র নিয়েও যায়নি, আর কারোর সাথে প্রধান বলো ওখানকার যে গ্রাম সদস্য কারোর সাথে তর্ক বিতর্ক হয়নি। তো এখানে প্রধান কি করে বলছেন যে আমার বাপি হাঁসদার নেতৃত্বে ওনার সম্প্রদায়ের মানুষ আমাকে হেসলিয়ে আমার গোড়ায় ধরেছে। আমি এটা ওনাকেও বলেছিলাম যে আমার লোক তো নিরস্ত, কেউ আসেনি ওখানে, জাস্ট আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমরা দেখছিলাম ওনার মেশিন কাজ করছিল, উনি জিসিবি নিয়ে উনি ভাঙছিলেন, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তাতে এখানে উনি কিভাবে অভিযোগ করেন যে আমাদের সম্প্রদায়ের মানুষ ওনাকে হেসলিয়ে গলায় কাটতে গেছে, উনি সেটা জানেন। তো আমার মনে হয় আমার আদিবাসী ভাই এরকম কাজ করেনি, আর আশা করি করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।